আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের আমি একটা সিম্পল হিজাব টিউটোরিয়াল দেখাবো। আর আমি এই ভিডিওটা ভয়েস ওভার করছি কারণ কেউ মিউজিক দেওয়ার কারণে ভিডিওটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারে না, কোথায় কি পিন লাগাতে হবে, কোথায় কীভাবে ভাঁজ করতে হবে, কিছুই কেউ বুঝতে পারে না। তো আমি ভিডিওটা ভয়েস ওভার করে সবাইকে একবারে ফ্রেশভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভয়েস ওভারটা করছি। আর আপনারা আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার একটা ভিডিওর নোটিফিকেশান আপনারা মিস না করেন। আর আপনারা যারা বিগিনার আছেন তারা অবশ্যই নিশ্চয়ই হিজাব পড়তে একটু প্রবলেম বা একটু সমস্যা হয়তো ফেস করে থাকেন। তো এরকম ছোটোখাটো হিজাব আর একটু সিম্পল কটনের মধ্যে হিজাব দিয়ে কীভাবে সিম্পল একটা হিজাব পরা যায় সেরকম ভিডিও আমি বানিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ভিজিট করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে যে ভিজিট করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন যাতে কোনো কিছুই সমস্যা না হয়। লেটস গেট স্টার্টেড। তো আমরা ফার্স্টে আমাদের হিজাবটাকে ভালোভাবে মাথার সাইডটাতে ফোল্ড করে নেব। ফোল্ড করে যে নিচের দিকটা থাকে সেখানে আমরা অবশ্যই সেট আপ করে একটা ছোট পিন লাগিয়ে নেব। এই টাইপসের একটা সেফটি পিন লাগিয়ে নেব আমি। একটু সেট আপ করে নিচ্ছি। আর মাথার সাইডটাতে একটু চোখা করে দেবেন যাতে দেখতে ভালো লাগে। এখন আমি নিচের সাইডটা নিয়ে আমি মাথার দিকে যেই নিচের ডিজাইনটা ছিল, যে লেসটা ছিল সেটা আমি মাথার উপরের সাইডটাতে দিচ্ছি, কারণ এই লেসটা খুবই একটু সুন্দর, যেটা নিচে থাকলে দেখতে একেবারেই খারাপ লাগবে। এই জন্য আমি এটাকে মাথার উপরের সাইডটাতে দিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটা ফোল্ড করে নিচ্ছি। আর হিজাব কিন্তু পরা অত কঠিন না, আপনারা যারা বিগিনার আছেন একটু দেখে নিন, অনেক সহজ হিজাব। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করুন। আর এরকম আরেকটা পিন নিয়ে আমি এটা সাইডে একটু আটকিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিন সাইডে আটকিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম হিজাব না থেকে থাকে আপনারা অন্য টাইপসের যে কোনো কটন হিজাব নিয়ে আপনারা যেতে পারবেন, কারণ এখন গরম। যদি আপনারা অন্য টাইপসের বেশি হ্যাভি ইয়া শিফন শিফন আর অন্য কোনো হিজাব নেন তাহলে একটু গরম বেশি লাগতে পারে। তো আমি এটা একটু পিছনের সাইডে ফোল্ড করে নিলাম, মাথার উপরের সাইডটাতে দিয়ে জাস্ট এটাকে সেট আপ করে নিচ্ছি। আপনারা যদি চান কিভাবে নিকাব করে হিজাব পরতে হয়, কিভাবে ইনার ক্যাপ ছাড়া হিজাব পরতে হয়, সব ভিডিও আমি বানাবো। আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে বলবেন যে কীরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। আমি অবশ্যই সেই টাইপসের ভিডিও আমি মেক করব। এখন আপনারা পিছন দিকটা দেখে নিন, প্রত্যেকটা সাইড একবারে ঠিকভাবে হয়ে গেছে।
আমি একটু সেট আপ করে নিচ্ছি। দেখুন পিছনের সাইডটা কিন্তু আমার একেবারেই ভালোভাবে হয়ে গিয়েছে। দেখুন তো আমি একটা গ্লাস পরে নিচ্ছি। যারা গ্লাস পরতে হিজাবের সাথে পছন্দ করেন তারা এরকম টাইপসের একটা গ্লাস পরে নেবেন, বা আপনাদের যেরকম গ্লাসেস আছে আপনারা একটা পরে নিতে পারেন। কেউ চান তো রোদে বেরোচ্ছেন, একটা সানগ্লাস পরে নিতে পারেন। গ্লাস দিলে একটু বেশি চমৎকার লাগে হিজাবের সাথে। দেখুন যারা গ্লাস পরতে পছন্দ করেন না তারা নিকাব করে বা গ্লাস ছাড়াও পরতে পারেন। সো গাইজ, এটাই ছিল আমার ভিডিওটা। আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কীরকম লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।